যে প্রথম কম্প্রেশনে যদি 2-4টা হাড্ডি না ভাঙে তাহলে আপনার সিপিআরই হয় নাই। ধরেন এরকম একজন কী হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, আপনি দেখলেন, দৌড়ে যেতে হবে, দৌড়ে যেতে হবে। দৌড়ে গিয়ে আমি কি করব, আমরা কিছু প্রসিডিউর মেনটেন করবো। আগে দৌড় দিয়ে যাব, গিয়ে আমি তার রেসপন্স দেখব যে ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন, আপনি কি ঠিক আছেন। যদি সে রেসপন্স করে ওকে ফাইন, না করলে আমি আশপাশের লোকজনকে বলবো ভাই কে কোথায় আছেন আমাকে সাহায্য করেন। এবং আপনারা কি করেন, 999-এ ফোন দেন। কোন নাম্বার বলেন, সবাই বলেন। আর 999-এ যদি না পান, স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটা নাম্বার আছে 1-62-63। কত ভাই, আবার বলেন, 1-62-63। তাহলে 1-62-63 এই নাম্বারে ফোন দিবেন, তাহলে ইনশাল্লাহ আপনি খুব দ্রুত একটা অ্যাম্বুলেন্স বা কোনো মেডিকেল একটা সার্ভিস আপনি পেয়ে যাবেন। তাহলে অবশ্যই আমি দৌড়ে আসব। ভাই আপনি কি শুনতে পাচ্ছেন, আপনি কি ঠিক আছেন, নাই ভাই কে কোথায় আছেন আমাকে একটু সাহায্য করেন, ভাই একটু 999-এ ফোন দেন অথবা 1-62-63 ফোন দেন। ওকে দিল। এবার আমি একটু মুখটা দেখবো যে মুখে কোনো কিছু লেগে থাকতে পারে। ধরেন সে খাইতেছিল বাদামের একটা খোসা, বা পার্কে ঘুরতেছিল, কোনো একটা আটকে যেতে পারে না। তাহলে আমি মুখে দেখব কিছু আছে কি না। মুখে যদি দেখা যায় দৃশ্যমান কোনো বস্তু, তাহলে হাত দিয়ে বের করে ফেললাম। আর যদি না থাকে, এবার আমি তার ইয়ারওয়ে দেখবো, ইয়ারওয়ে অর্থাৎ সে শ্বাস নিচ্ছে কিনা। কীভাবে দেখব, আমি একটু এভাবে কান দিব। তাহলে আমার এই যে কান দিলাম, তাহলে যদি বাতাস নেয় আমি শুনতে পারবো। আর একই সাথে আমি এখানে হাত দিব। তাহলে হাত দিলে কী হবে ভাই, এই যে শ্বাস প্রশ্বাস হলে হাতটাকে আপ ডাউন হবে, আমি হাতেও ফিল করতে পারবো। তাহলে আমি কি করলাম, এভাবে দেখার চেষ্টা করলাম, দেখলাম যে নাই। এখন আমি কি করব, কনফার্ম হওয়ার জন্য ক্যারোটিড, যদিও ইসিজি করার দরকার, কারণ আপনি তো রাস্তাঘাটে ইসিজি পাবেন না। তাহলে আপনার জন্য ক্যারোটিড পালস, ক্যারোটিড এখানে সায়েন্সে যেহেতু আসছেন আপনারা পড়ছেন, ক্যারোটিড ধমনী নাম শুনছেন না, যে এই যে আমার হার্ট থেকে মাথায় রক্ত নিয়ে যায় তারা কি বলে, ক্যারোটিড ধমনী। এবং এই ক্যারোটিড ধমনী কোথায় থাকে, এই যে উঁচু একটা জায়গা আছে, দেখেন গলার এখানে, সবাই হাত দেন। এই উঁচু জায়গা ডানে বা বামে দুই দিকে আছে, ডানে বা বামে আপনি যান ল্যাটারালি। এরপরে এই যে থুতনির নিচে একটু হাত দেন, এখানে বৃদ্ধাঙ্গুল দেন, দেখবেন একটা জিনিস লাফাইতে, পালস পাইছেন সবাই। ডিলে করা যাবে না, আমি আসবো সর্বোচ্চ 10 সেকেন্ড দেখব, আমি পাইলাম আলহামদুলিল্লাহ, তাহলে তো তাকে আর আমি সিপিআরে যাব না। কিন্তু যদি ক্যারোটিড না পাই, তাহলে কনফার্ম তার হার্টটা বন্ধ হয়ে গেছে। সিপিআর মানে কি ভাই, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। কার্ডিও মানে কি হার্ট, পালমোনারি মানে কি লাংস, রিসাসিটেট মানে আগের অবস্থায় নিয়ে আসার চেষ্টা করতেছি। অর্থাৎ হার্টটা যেহেতু বন্ধ হয়ে গেছে, আর আমরা সবাই জানি এই হার্টটাই কিন্তু পাম্প করার মাধ্যমে আমার সারা শরীরে কী দেয়, রক্ত দেয়, পুষ্টি দেয়, তাই তো। তা যেহেতু হার্ট বন্ধ হয়ে গেছে, আমি চেপে চেপে এই হার্টটাকে কী করার চেষ্টা করতেছি, সচল করার চেষ্টা করতেছি। এবং যতক্ষণ সচল না হয় ততক্ষণ আমি চেপে চেপে রক্তটা মাথায় দেওয়ার চেষ্টা করতেছি, এটাই আমার কাজ। এবং আরেকটা জিনিস আমাকে লক্ষ্য রাখতে হবে, রুগীর সবসময় ডান পাশে থাকবো। দেখেন আমি ডান পাশে আছি, তাহলে দেখেন আমি যখন সিপিআর দিব, আমার এই বাম দিকটাই যেহেতু আমার লক্ষ্য, হাতটা বাম দিকে, এই জন্য আমাকে ডান দিকে থাকতে হবে। কারণ কি দেখেন, ডান দিকে থাকলে আমি হাতটা দিলে কিন্তু আমার বাম দিকে যাচ্ছে, হার্টের দিকে। কিন্তু আমি যদি উল্টা দিকে থাকতাম, তাহলে আমার হাতটা কোন দিকে পড়তো ভাই, ডান দিকে, তাহলে হার্ট কিন্তু আর পাইতো না। এজন্য অবশ্যই ডান পাশে আসতে হবে। তাহলে আমরা যদি আরেকবার শুধু প্রসিডিউরগুলো বলি, ডান দিকে আসলাম, বাবা শুনতে পাচ্ছেন, আপনি কি ঠিক আছেন, নাই, কে কোথায় আছেন আমাকে সাহায্য করেন, এবং 999-এ ফোন দেন। এয়ারওয়ে পাচ্ছি না, ক্যারোটিড পাচ্ছি না, এবার চলে যাব আমি কোথায়, সিপিআরে, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। নীল ডাউন হয়ে বসার পরে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমাকে জায়গাটা চিনতে হবে, জায়গাটা হবে কোথায়, লোয়ার স্টারনাম। স্টারনাম একটা বোনস আছে, কোনটা বলেন তো ভাই, এই বোনসটা। সহজ হিসাব, দুই নিপলের মাঝখানে যে বোনসটা থাকে সেটাকে আমরা কি বলি, স্টারনাম। আমি এভাবে রাখলাম, রাখার পরে বাম হাত রাখলাম, এরপরে আমি ডান হাত দিয়ে ইন্টারলক করবো। কি করব ভাই, আপনি নিচে বাম হাত উপরে ডান হাত দিতে পারবেন, বা নিচে ডান হাত উপরে বাম হাত, কোনো প্রবলেম নাই। তাহলে আপনি কি করবেন, যে হাত নিচে দিবেন আর একটা এইভাবে দিলেন, এটাকে ইন্টারলক বলা হয়। একটা ছবি আপনারা দেখেছেন, এভাবে ইন্টারলক। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, হাতটা কোনোভাবেই বাঁকা করা যাবে না। এই হাতটা কোনোভাবেই কি করা যাবে না, বাঁকা করা যাবে না, একদম সোজা থাকবে, একদম কি থাকবে, সোজা থাকবে। তাহলে আমরা যদি দেওয়ার চেষ্টা করি, এই যে দেখেন হাতটা সোজা, এবং পেশেন্টের উপরে ঝুঁকে আসতে হবে। আমি যদি একটু দূরে থাকি তাহলে কিন্তু আমি দিতে পারবো না। একদম পেশেন্টের উপরে চলে আসলাম, 1 2 24 25 26 30, 30টা আমার যখন কমপ্লিট হলো, তখন আমি কি করব, 2টা মাউথ টু মাউথ ব্রেথ দিব। এবার এই কম্প্রেশন নিয়ে কথা আছে, অনেকেই কী করে, এরকম আদর করে দেয়, যে ভাই যদি হাড্ডি ভেঙে যায়, এখন ভাই ওরে আদর করার টাইম আছে। আপনি চিন্তা করেন, আপনার এই বোনস, রিবস, এর নিচে আছে হার্ট, তো ওইটাকে তো চাপ দিচ্ছেন, তাই না ভাই, তো আদর করলে চাপটা হবে।
তার মানে আমরা মজা করে বলি যে প্রথম কম্প্রেশনে যদি 2-4টা হাড্ডি না ভাঙে তাহলে আপনার সিপিআরই হয় নাই। তাহলে এমন জোরে দিবেন 2-4টা হাড্ডি ভেঙে যাবে। ভাই হাড্ডি জোড়া লাগবে হয়তো 10 দিন 15 দিন, কিন্তু আপনি যে হাড্ডি ভাঙার ভয় করেন আলটিমেটলি সে চলে যাবো পারে। এবং কম্প্রেশনটা হবে 5 সেন্টিমিটার। আপনি চিন্তা করেন 5 সেন্টিমিটার কিন্তু ডেপথ হবে। কত সেন্টিমিটার? আবার অনেকে এত দ্রুত দেয় যে ভাই তার এনার্জি বেশি, এত ফাস্ট দিল। ফাস্ট দিলে কী হবে বলেন তো ভাই? হার্ট শুধু এরকম কম্প্রেশন করবে, আর হার্টে রক্ত আসার সময় লাগবে না ভাই, সেই সময় কিন্তু সে পাবে না। এই জন্য রেট রিদম দুইটাই মেনটেন করতে হবে, প্রতি সেকেন্ডে 2টা। আবারও বলি কয়টা? সবাই বলেন প্রতি সেকেন্ডে 2টা। এমন রেটের জন্য হয়, আমি একটু প্র্যাকটিস করবো যে প্রতি সেকেন্ডে 2টা। প্রয়োজনে বাসায় গিয়ে আপনি হলে গিয়ে আপনি এমনিতেই প্র্যাকটিস করেন যে প্রতি সেকেন্ডে 2টা আমার হয় কি না। এই বাচ্চার বয়স ধরেন 8 থেকে 10 বছর, অ্যান্ড এরে যদি এই চাপ দেই ভাই কী অবস্থা হবে? হ্যাঁ, ওর হাড্ডি গুড্ডি সব এই পাশ থেকে বের হয়ে ও পাশে চলে যাবে। কোনো বাচ্চার যদি 8-10 বছর, আপনি অ্যাভারেজে মনে করেন যে 8 বছর 10 বছর বয়স, তাহলে 1 হাত ব্যবহার করবেন। কিন্তু বাচ্চার বয়স ধরেন এই বাচ্চার বয়স কত দিন রে ভাই? আচ্ছা 2-3 মাস বা 6 মাস। আর এই 6 মাসের বাচ্চারে মাশাআল্লাহ আমি যদি 1 হাত দেই, কী হয়েছে রে ভাই? ওর তো এই হার্ট লাংস কিডনি সব একসাথে চলে আসে না? তাহলে ওরে কি এত বড় 1 হাত দেওয়া যাবে? তাহলে ওর জন্য হবে 2টা আঙ্গুল। কয়টা আঙ্গুল? একই রেট যে আপনি 30টা দিবেন, এরপরে মাউথ টু মাউথ ব্রেথ সবই একই থাকবে, শুধু 2টা আঙ্গুল। তার মানে যদি 8-10 বছরের বাচ্চা হয় সেক্ষেত্রে আমরা 1টা হাত দিব, আর বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয় সেক্ষেত্রে 2টা আঙ্গুল, বাকি সব এক। ক্লিয়ার?